আপনাদের বুঝতে হবে সর্বসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর রাষ্ট্র অভিভাবক জনতা জনাব তারেক রহমান সর্বসময় যুবকদের পাশে থেকে এবং বিভিন্ন রকমের খেলাধুলায় সবসময় উদ্বুদ্ধ রাখেছেন। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রয়াত নেতা মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি রক্ষার্থে আজকের যে ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি জাতিকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের যুব সমাজ তথা ছাত্রছাত্রী যারা আছে, সকলে ছাত্রছাত্রী যারা আছে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিবে এবং যুব সমাজ যারা আছে তারা সমাজ বিনির্মাণে তারা খেলাধুলাকে পাশে রেখে তারা তাদের প্রত্যেকের পেশায় নিয়োগ থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলবে এবং ছাত্রছাত্রী একটি মেধাবী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং সাথে সাথে এই বাংলাদেশ থেকে বিশেষ করে রাজাপুর কাঠালিয়া থেকে আমরা যে মাদকের ছোবল, সেই মাদকের ছোবল আমরা এই খেলার মাধ্যমে আমরা যুব সমাজকে এবং যুব সমাজ যে বার্তা দিচ্ছে যে মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচার জন্য। এখানে আজকের যে টিম যারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে রাজাপুর একাদশ এবং পুটিয়াখালী একাদশ, আমরা উভয় দলই আসলে সাফল্য কামনা করছি। সাথে সাথে অত্র এলাকার যারা আজকের আয়োজন করেছে, এই ফুটবল খেলার যারা আয়োজন করেছে, বিশেষ করে জাতীয়বাদী দল গালুয়া ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গালুয়া ইউনিয়নের সর্বস্তরের যুব সমাজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্য অহংকার তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরাফাত রহমান কোকো সিটি বল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এখনকার যুব সমাজ আপনারা মোবাইলে আসক্ত, এরকমের যদি প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা যেত তাহলে এইসব যুব সমাজ মাদকাসক্ত হতো না, তারপরে মোবাইলের ভিতরে গেমে আসক্ত হতো না, তারা প্রতিনিয়ত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। তো আমাদের যে উপজেলা উদ্বোধন কর্মকর্তা আছে, বিভিন্ন রাজনৈতিক লোকেরা আছে, তারা যদি বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে তাহলে এই যুব সমাজ আপনার মোবাইলের আসক্ত হবে কম, তারপরে আপনার নেশা দ্রব্য এগুলো আসক্ত খুব কম হবে। তো আমার অনুরোধ থাকবে যে যাতে করে প্রতিনিয়ত এরকমের খেলাধুলার আয়োজন করা হয় বিভিন্ন রকমের। আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে আয়োজনে গাজীরহাট যুব সমাজের উদ্যোগে আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এই আরাফাত রহমান স্মৃতি টুর্নামেন্টে জালকাঠির বিভিন্ন স্থান থেকে 16টা টিম অংশগ্রহণ করেছে। গাজীরহাটের যুব সমাজকে ধন্যবাদ জানাই এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই গাজীরহাটে অনুষ্ঠিত হয়েছে। টিম অংশগ্রহণ করেছে জালকাঠির বিভিন্ন স্থান থেকে। গাজীরহাটের সকল যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আমরা সাধুবাদ জানাই, ঠিক আছে, জানি এরকমের আয়োজন জানি আর পরবর্তী জানি হয়, ঠিক আছে। এখানে আমরা ছোটবেলা থেকে এই স্কুল ময়দানে অনেক খেলা চলছে, অনেক খেলাধুলা আছে। এখন খেলাধুলা হয় না বললেই চলে, যেহেতু আগে অনেক দূর দূর প্রান্ত থেকে এখানে ফুটবল খেলা চলছে। আমরা দেখতাম ছোটবেলা থেকে স্বর্ণের মেডেল, এখানে স্বর্ণের মেডেলের খেলা চলছে এখানে। আমরা সে সময় তো ছোট এখানে কাঠালিয়া, তারপরে আপনার রাজাপুর, জালকাঠি জেলার থেকে টিম নিতে আজকে যে খেলা অনুষ্ঠিত হতে চলছে, খেলাটিতে 16টা টিম রয়েছে। জালকাঠি জেলার বিভিন্ন স্তর থেকে এখানে রয়েছে। এখানে খেলার উদ্যোগ ভালো, যেহেতু বর্তমানে যুব সমাজের যে সমাজ চলছে, সমাজে মাদকাসক্ত বেশি, খেলাধুলা নয় বললেই চলে। যেহেতু যারা এখানে খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যেন এ ধরনের খেলাধুলা চালিয়ে যায়। এবং বিশেষ করে উদ্যোগ নিচ্ছে গোলাম আজম সৈকত সাহেব, তিনি জাতীয়তাবাদী দলের নমিনেশন প্রার্থী। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।